প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদে পাক পড়ে, সে দুরূদে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করে নেয়, তাহলে সেই বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আজই প্রশ্ন করুন, ইনশাআল্লাহুল করিম চেষ্টা করা হবে বিভিন্ন পর্বে আপনাদের সেই পাঠানো প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। যারা এই অনুষ্ঠান দেখছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে আপনারা ভিডিও কল রেকর্ড করে, ভিডিও প্রশ্ন রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম আমরা সেই আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন শামিল করব ইনশাআল্লাহুল করিম। যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফায়াজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ঘরে ইফতারির ব্যবস্থা থাকা সত্ত্বেও মসজিদে ইফতারি করতে পারবে? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, যে ঘরে ইফতারি থাকার পরে মসজিদে গিয়ে ইফতারি করাটা হয়তোবা অনেকে ফজিলত অর্জন করার জন্য বা কোনো ফজিলত আছে বিদায় যেতে পারে, তো কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ঘরে ইফতারির ব্যবস্থা যদি মজুদ থাকে, আপনি মসজিদে ইফতার করতে পারবেন। মসজিদে যে ইফতার করা হয়ে থাকে তো সেটাও সর্বসাধারণের জন্য হয়ে থাকে। হ্যাঁ, মসজিদের মধ্যে কেউ যদি শুধুমাত্র মুসাফিরদের জন্য ব্যবস্থা করেন, তখন অন্যদের আসার ক্ষেত্রে তাদের অনুমতি থাকবে না, কিন্তু এমনটা হয় না। সাধারণ ক্ষেত্রে মানুষ ইফতারি এবং এই ধরনের বস্তু মসজিদের মধ্যে পাঠান, যে যারাই মসজিদের মধ্যে ইফতারের জন্য আসবেন তারা ইফতারি করতে পারবেন। এভাবে আপনারা করতে পারেন। আর চেষ্টা এটা রাখা উচিত যে আমরাও লোকেদেরকে ইফতার করাবো। যদি সামর্থ্য মজুদ থাকে, কোথাও খেজুর পাঠাবো, কোথাও অন্য কোনো খাবারের বস্তু পাঠিয়ে দিব। আর অনুরূপভাবে আপনার মহল্লায়ও অবশ্যই দেখবেন, সাধারণ ক্ষেত্রে পুরুষরা তো মসজিদের মধ্যে করেন কিংবা যে কোনো জায়গায় ইফতার পার্টির ব্যবস্থা রয়েছে, কিন্তু ঘরের মধ্যেও তো রয়েছে মহিলা। তো যাকে আপনি ইফতার করাবেন, তো আমি পরামর্শ দিব ঘরের মধ্যেও আপনারা পাঠান, যাতে ঘরের মহিলারাও এটার মাধ্যমে তারা উপকার লাভ করতে পারেন আর সেই পর্যন্ত খাবার দাবারের সেই বস্তুসমূহ পৌঁছতে পারেন। এটি একটি পরামর্শ। আর কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এতে অধিক জোর দেন এবং পরামর্শ দান করেন, যেটা করুন ঘরে মহিলাদেরকে, অর্থাৎ মহিলারা পর্যন্ত এই খাবার পৌঁছান। অনেক গরিব মুসলমান থাকে, আর এমন ইসলামী বোনও গরিব থাকেন, এমন মহিলারা গরিব রয়েছেন, তারা তো প্রকাশ্যে বাইরে গিয়ে ইফতার করতে পারবেন না। যদি আপনারা সেখানে পৌঁছতে পারেন, তাদের ঘর পর্যন্ত আপনারা দিন তাদের পুরুষকে দিন, ঘর পর্যন্ত পৌঁছান। এইভাবে আপনার জন্য ইনশাআল্লাহ সওয়াব অধিক হারে আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। অনুরোধ করব নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, সন্তান সন্ততি নিয়ে দস্তরখানা বিছিয়ে একসাথে ইফতারি করুন। কিতাবে বর্ণিত আছে, যখন কেউ নিজের পরিবার পরিজনকে নিয়ে একত্র সম্মিলিতভাবে খেতে বসে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়ার দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাহে রমজানের বরকত আমাদেরকে নসিব করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইতিকাফের নিয়ত না করে মসজিদে
ইফতার করা জায়েজ হবে কি না, মসজিদে ইফতার করা জায়েজ কি, এই সম্পর্কে আমি আপনার থেকে জানতে চাই। জি মুফতি সাহেব, কি বলবেন? এতেকাফ ব্যতীত মসজিদে ইফতার করা বা কোনো কিছু খাবার ভক্ষণ করা, খাওয়া, এটি জায়েজ হবে কিনা, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। মসজিদে ইফতার করা, পান করা, ঘুমানো এটা শরীয়তে জায়েজ নেই। মসজিদে এভাবে ইফতারও করবেন না নিয়ত যদি আপনার ইতিকাফের না থাকে। ইতিকাফের নিয়ত করে নিলে তো তখন আপনি খাচ্ছেন, পান করছেন, প্রয়োজনে ইফতার করছেন। অনুরূপভাবে মসজিদে দরুদের পানি অনেক সময় বন্টন করা হয় দরুদে পাক পাঠ করার পরে, অনুরূপভাবে মিষ্টি বন্টন হচ্ছে, তাবারুক বন্টন হচ্ছে। তো তখন ইতিকাফের নিয়ত যদি আপনার থাকে তখন আপনি খাবার দাবার খেতে পারেন, কিন্তু এতেও সতর্ক থাকতে হবে যে এমন করবেন না যে মসজিদ অপরিচ্ছন্ন হবে। মসজিদে আমরা খাবার ফেলছি, অন্যান্য বস্তু ফেলছি, মসজিদ নোংরা হচ্ছে, মসজিদে সমুচা না জানি কি ফেলছে, এমন করবেন না। যদিও বা যেখানে খাবার রয়েছে আপনি খেতে পারেন, রোজার ইফতার করতে পারেন, তো ইতিকাফের নিয়ত করে নিন আর খাবার খেতে পারবেন। আর এই বিষয়ে বাকি মসজিদের পবিত্রতার, মসজিদ অপরিচ্ছন্ন হওয়া থেকে বাঁচাতে আমাদের টোটাল খেয়াল রাখতে হবে। কিন্তু যিনি ইতিকাফের নিয়তেই করে না তার জন্য গুনাহের কাজ। আচ্ছা, এটা চাই সাধারণ মসজিদে কিংবা মসজিদে হেরেমের মধ্যে চলে গেলে। মসজিদে হেরেমে বিভিন্ন জায়গায় কুলার লাগানো, মসজিদে নববীতেও আবে জমজমের কুলার লাগানো আছে, চারিদিকে পানি পান করা হচ্ছে, দিন হোক রাত হোক, সকাল সন্ধ্যা। সাধারণ রুটিনের কথা বলছি। রমজানের দিনে তো রোজা রাখা হয়, আর রমজানের দিনে কুলার এমনিতেই সরিয়ে নেওয়া হয় সেখান থেকে। কিন্তু রাতে, পুরো রাতে মানুষ তো থাকে, হেরেম শরীফের মধ্যেও থাকে, তো সেখানেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আবে জমজমও পান করলে তো ইতিকাফের নিয়ত হওয়া জরুরি, না হয় গুনাহগার হবে। মসজিদ ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে আসতে হবে। মুফতি সাহেব সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। তবে আমাদের অনেকের অভ্যাস রয়েছে, মায়ের রমজানে প্রচণ্ড গরম যখন হয় তখন আমরা মসজিদে গিয়ে ঘুমানোর জন্য অনেকে চলে যায়। এরূপ করা উচিত নয়। হ্যাঁ, আপনি ইতিকাফ করে রয়েছেন, মুফতি সাহেব বলে দিয়েছেন বিধান। যদি সাময়িকভাবে আপনার ঘুম চলে আসলো, তিনি সেখানে শুয়ে গেলেন, অসুবিধা নেই। তবে ইতিকাফের নিয়তে অনেকে দেখা যায় মসজিদে ফ্যান চলে, ঠান্ডা একটি পরিবেশ থাকে, সেখানে শুধু ঘুমানোর জন্য যাওয়া, এটি বিধান কি আপনারা শুনে নিয়েছেন। আশা রাখি এর উপর আমরা আমল করব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সালাউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমার উপর যখন রোজা নামাজ ফরজ হয়েছিল তখন এগুলো আমি 10 বছর আদায় করিনি। এখন কিভাবে আদায় করব? মেহেরবানি করে জানালে উপকৃত হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। নামাজও ফরজ, রোজাও ফরজ। আর আপনি যেটা বর্ণনা করছেন যে আপনি পুরো জীবনই নামাজ, এত বছর হয়ে গেছে না ফরজ নামাজ পড়েছেন না রোজা রেখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের বারেগাহে সত্যিকারের তওবা করুন, সত্যিকারের তওবা করুন আল্লাহর বারেগাহে, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি নামাজ পড়েননি, আপনি রোজা রাখেননি, যদিও বা ফরজ, বালেক হয়ে গেলে নামাজও ফরজ, এই রোজাও ফরজ। শরীয়তের ওজর ব্যতীত এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, একটি রোজা ছাড়াও জায়েজ নেই। এখন আপনার যত বছরে রোজা রয়েছে এগুলোর কাজা তো আপনার উপর আবশ্যিক। আপনি সেই কাজা করবেন আর সাথে সাথে আল্লাহর বারেগাহে ক্ষমা চাইবেন, তওবা করবেন। আচ্ছা, নামাজ হলে তো নামাজেরও কাজা আবশ্যিক হবে। এখন তার পদ্ধতি, একটি শিডিউল আপনাকে তৈরি করতে হবে, আর আপনি প্রতিদিনকার যে নামাজ রয়েছে সেগুলো তো আদায় করবেন। রমজানে যে রোজা এখনো বাকি আছে সে রোজাও আপনাকে রাখতে হবে, সেগুলো আদায় করুন। এখন যেগুলো থেকে গেছে রমজানের পরে যখন আপনি এগুলোর কাজা উমরি আদায় করবেন সেগুলোর আপনি হিসাব নিকাশ করে নেবেন। রমজানে উদাহরণস্বরূপ 1 মাসে 30 দিন রোজা রয়েছে, আপনি এইভাবে এগুলোর কাজা উমরি আদায় করবেন, অর্থাৎ পুরো জীবনের হিসাব আপনি করে নিন, আপনার কত বছর হয়ে গেছে, আপনি রাখেননি, এগুলোর কাজা করুন। অনুরূপভাবে নামাজ হলে নামাজের ক্ষেত্রেও আপনি এটা করবেন, নামাজগুলোও আদায় করুন, অর্থাৎ সেগুলো কাজা হিসেবে পড়ে নিন। হ্যাঁ, নামাজে যেহেতু সমস্ত রাকাত আপনাকে পড়তে হবে না, কেননা সুন্নাত, নফল ইত্যাদি এগুলোর কাজা নেই। কাজা আপনি ফরজ সমূহের করবেন, আর ঈশার নামাজে ভিতরের কাজা করবেন। তো এখন আপনি আপনার একটি শিডিউল বানিয়ে নিন। উদাহরণস্বরূপ আপনি জোহরের নামাজ আদায় করলেন, তো জোহরের নামাজের পরে আপনি
কিছুটা আপনি ফজর পড়ে নিন, 10-12 দিনের ফজরের নামাজ পড়ে নিন, অতঃপর আপনি জোহরের নামাজ কিছুটা পড়ে নিন, অর্থাৎ ফরজসমূহ আপনি আদায় করুন কাজার নিয়তে। আর এটাও হতে পারে যে আপনি আপনার প্রতিদিনকার ভিত্তিতে একসাথে 5 ওয়াক্ত নামাজের ফরজসমূহ আপনি আদায় আর সাথে ভিতির, এভাবে আপনি কাজা করবেন। অতঃপর দ্বিতীয় দিন, অতঃপর তৃতীয় দিন। কাজ অনেক বড়, শয়তান তো অলসতা দিবে, কারণ এতদিনের হিসাব নিকাশ আপনার থেকে গেছে। তো মনে রাখবেন, এটা শুধু তওবা হয় না যে মানুষ শুধু বলবে আমি তওবা করছি আর এগুলো শেষ হয়ে যাবে, এমনটা নয়। এইগুলো আপনার আদায় করতে হবে। কাজা রয়েছে, তওবার পদ্ধতি এটা, আর সত্যিকার তওবা এটাকেই বলা হয় যে যাতে মানুষ তওবা এই পদ্ধতিতে করবেন যে তার জিম্মায় যে অনিষ্টসমূহ রয়েছে সেগুলোকে তিনি পূর্ণ করে দিবেন। এমন করবে না যে আমার তওবা যেগুলো ছুটে গেছে সেগুলো আদায় করব না, কাজা করব না, যেগুলো কাজা হয়ে গেছে আপনি সেগুলোকে এই পদ্ধতিতে আদায় করতে থাকুন। নিয়ত তাতে এভাবে করতে পারেন যে আমার জীবনের প্রথম কাজা নামাজের সেটা আমি পড়ছি, তো এইভাবে সমস্ত নামাজে আপনি নিয়ত করে আপনি এটা করুন। আর এখনও আপনি মাসালা জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক আপনাকে আমলের তৌফিক দান করুন। আপনার যে ভুল হয়েছে আপনি সেগুলো দূরীভূত করুন। আর এমন অনেক দর্শক রয়েছে যাদের জীবনে অনেক নামাজ ছুটে গেছে, তারা নামাজও পড়া শুরু করে দেয় অনেক সময়, কিন্তু শুরুর জীবনে তাদের কত বছর নামাজ ছাড়া অতিবাহিত হয়েছে। তো তারাও যেন এই বিষয়গুলো খেয়াল রাখে আর দেখে, তো যতটুকু কাজাই উমরি থাকে কিংবা রমজানে ছুটে যাওয়া রোজা থাকে সেগুলো আদায় করুন, সেগুলো এখন আদায় করুন, কাজার নিয়তে সেগুলো রাখুন আর নামাজ পড়ুন, যাতে এই ফরজ থেকে আমরা পরিচ্ছন্ন হয়ে যাই। আর এই ফরজ যেটা আমাদের আল্লাহর দরবারে এক ধরনের যে ঋণ রয়েছে এটাও আদায় হয়ে যাবে। সাথে সাথে সত্যিকারের তওবাও করুন, ভবিষ্যতে কোনো নামাজ ছাড়বেন না, না রোজা ছাড়বেন। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়ে দিয়েছেন। আশা রাখি আমরা আমাদের পূর্বের নামাজ রোজার হিসেব লাগিয়ে আমরা সেটি কাজা আদায় করার চেষ্টা করব। অনুরোধ করব আলহামদুলিল্লাহ কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী দামাত বরকাতুল আলিয়া, তিনি কাজা নামাজ সম্পর্কিত একটি পুস্তিকাও লিখেছেন এবং নামাজের আহকাম, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, নামাজের আহকামে একটি অধ্যায় হচ্ছে কাজা নামাজের পদ্ধতি, কিভাবে আপনি হিসাব লাগাবেন, এবং কাজা নামাজের সঠিক এবং সহজ পদ্ধতিও লিখে দিয়েছেন। আশা রাখি যদি অধ্যয়ন করা হয় অনেক সহজভাবে আমরা নিজের পূর্বের কাজা নামাজ আদায় করতে পারবো। পাশাপাশি রোজার যে আহকাম আমরা শুনে নিয়েছি, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য আমাদেরকে পূর্বের কাজা নামাজ এবং রোজা রাখার তৌফিক দান করুক, নামাজ আদায় করার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আনোয়ার হুসাইন। আমার প্রশ্ন হচ্ছে, জাকাতের টাকায় রেশন দেয়া যাবে কিনা? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে জাকাতের টাকায় রেশন বিভিন্ন জায়গায় লাইন ধরে মানুষরা নিয়ে থাকে এবং দাতা প্রদান করে থাকে, এই বিষয়ে কি বলবেন? শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। জাকাতের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাশ টাকা দেওয়াই জরুরি নয়। আপনি তাতে এমন কোনো বস্তু, চাই সেটা রেশন হোক, খাবার দাবারের সাথে সম্পৃক্ত জিনিস হোক, কাপড় হোক, এমন অন্য কোনো বস্তু, আপনি জাকাতের অ্যামাউন্ট থেকে এটা দিলেন তো জাকাত আপনার আদায় হয়ে যাবে। হ্যাঁ, আমরা পরামর্শ এটা দিই, অধিক উত্তম হলো এটাই যে আপনারা টাকা দিয়ে দিন, যাতে সেই ব্যক্তি আপন প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় বস্তু নিতে পারে। আপনি টাকা দিয়ে দিলে উত্তম বিষয়, কিন্তু অনেকের ইচ্ছে থাকে মানুষকে রেশন দেওয়ার, কেউ বলছে আমি অন্য কিছু দিব। ঠিক আছে, আপনি ভাবে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা জরুরি যে যাকে আপনি দিচ্ছেন তিনি জাকাতের হকদার হতে হবে। অনেক লোক বলেন আমি মসজিদে ইফতার করাই, তো ইফতার আপনি আপন ইচ্ছা অনুযায়ী করান, সওয়াবের নিয়তে করান, সবাই ইফতারের জন্য আসে, তো সেখানে মসজিদে আপনি কিভাবে ইফতার করাবেন? তো মসজিদে এভাবে তো ইফতার হবে না যে আপনি ধনী গরিব সবাই ইফতার করছেন, তো আপনি বলছেন আমি জাকাতের টাকা ইফতার করাচ্ছি, তো সেইভাবে আপনার জাকাতের টাকা আদায় হবে না। জাকাত আদায় তখন হবে যখন আপনার কোনো অ্যামাউন্ট কিংবা কোনো রেশন অথবা কোনো এমন বস্তু যিনি শরীফ ফকির জাকাতের হকদার তার আওতায় চলে যায়। তার আওতায় চলে গেলে তখন আপনার জাকাত আদায় হবে, না হয় জাকাত আপনার আদায় হবে না। জি আমার ভাই, আপনি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যারা জাকাত বের করে থাকেন, যদি সম্ভব হয় ক্যাশ টাকা যদি দিয়ে দেন, অনেক গরিব মিসকিন রয়েছে, হয়তোবা আপনি রেশন দিচ্ছেন কিন্তু তার রেশনের প্রয়োজন নেই, ওষুধের প্রয়োজন, বা আপনি পোশাক দিচ্ছেন, তার পোশাকের প্রয়োজন নেই, তার রেশনের প্রয়োজন। এই জন্য যদি ক্যাশ টাকা দিয়ে দেওয়া হয় তাহলে তার ইচ্ছে অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী
সে টাকাটি ব্যবহার করতে পারবে। তাই অনুরোধ করব ক্যাশ টাকা প্রদান করার চেষ্টা করুন এবং সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন কে গরিব, কে মিসকিন, কে জাকাতের হক রাখে, তাদের কাছে প্রথমে আপনি পাঠিয়ে দিন। এমনিভাবে মহল্লাতে দেখুন ওই সকল মুসলমানেরা যারা দরিদ্র গরিব রয়েছে, অনেকে আছে যারা মানুষের কাছে হাত পাতে না, নিজের ঘরেই বসে থাকে, এরকমও গরিব রয়েছে যারা ঘরের পরিবেশে চার দেয়ালের ভিতরেই থাকে, মানুষের কাছে বলেও না, কিন্তু দেখা যায় তারা অনেক পরিস্থিতির শিকার হয়ে থাকে। এরকম পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যান, সম্ভব হলে তাদেরকে আর্থিক আপনারা সহযোগিতা করুন এবং তাদের পাশে দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহুল করিম হয়তোবা তাদের অন্তরের দোয়া যদি লেগে যায়, তারা যদি দোয়া দেয়, আমাদের আখিরাতের তরি পার হবে। সাথে সাথে অনুরোধ করব, দাওয়াতে ইসলামীও বিশাল দিনের খেদমত করে যাচ্ছে। অনেক দরিদ্র গরিব পরিবারের সন্তানেরা তারা ইলমে দিন অর্জন করে থাকে। দাওয়াতে ইসলামীতে জামিয়াতুল মদিনা হোক, মাদ্রাসাতুল মদিনা হোক, আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ সবাইকে পড়ানো হয় এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দাওয়াতে ইসলামী ব্যবস্থা করেছে। তাই অনুরোধ করব আপনার প্রদানকৃত জাকাতের একটি অংশ অবশ্যই দাওয়াতে ইসলামীকে প্রদান করুন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওসমান আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, প্যান্ট পায়জামা টাকনু নিচে রেখে নামাজ আদায় করলে এটার বিধান কি, যদি জানিয়ে দিতেন খুশি হতাম। জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? অনেক সময় অনেকের প্যান্ট গুটানো থাকে এবং গুটানো থাকে, অনেকে বলে যে খুলে দাও খুলে দাও, অনেকে খোলা অবস্থায় থাকে, অনেকে বলে গুটিয়ে নাও। তো কি বিধান রয়েছে শরীয়তের এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলুন। পায়জামা ইত্যাদি টাকনুর উপরে রাখা পুরুষদের জন্য এটা সুন্নাত। পায়জামা হোক, সালোয়ার হোক, প্যান্ট ইত্যাদি যেটাই পরবেন, অর্থাৎ টাকনু প্রকাশ পাবে, এটাই সুন্নতে মুবারকা, এটাই হওয়া উচিত। মানুষ দুই ধরনের ভুল করে থাকে। এক হচ্ছে তাদের সালোয়ার পাজামা এগুলো টাকনুর নিচে থাকে, অর্থাৎ পা পর্যন্ত পৌঁছে যায়। এখন যখন নামাজ পড়েন তখন এগুলোকে ফোল্ড করেন, ভাঁজ করেন। তো এই যে ফোল্ড করা কিংবা ভাঁজ করা, তো এটা মাকরুয়ে তাহরিমি আমল, এটা জায়েজ নেই। এখন একটি সুন্নত আদায়ের জন্য যদি আপনি ভাঁজ করেন তো আপনি মাকরুহে তাহরিমির মধ্যে পড়ে গেলেন। আর নামাজ ওয়াজিবুল ইয়াদা, অর্থাৎ নামাজ পুনরায় পড়া ওয়াজিব। আমাদের পরামর্শ হচ্ছে সুন্নত মোতাবেক ততটুকুই রাখা দরকার টাকনু যাতে প্রকাশ পায়, আপনার টাকনু প্রকাশ পাবে। কিন্তু যদি উদাহরণস্বরূপ কারো সালোয়ার পাজামা এগুলো লম্বা থাকে, এখন তিনি সেভাবেই নামাজ পড়ে নেবেন, এভাবেই নামাজ পড়ে নেবেন, সেটা ভাঁজ করবেন না, সেটা ফোল্ড করবেন না। এভাবে নামাজ পড়লে একটি সুন্নতের বিপরীত হয়েছে, সুন্নত তো ছেড়ে দিলেন। আর খিলাফে আউলা এটাকে মাকরুহে তানজিহি বলা হয়েছে, যদিও বা অহংকারের কোনো নিয়ত থাকে না, কিন্তু নামাজ হয়ে যাবে। আর যদি আপনি ফোল্ড করেন আপনার নামাজই পুনরাবৃত্তি করতে হবে। তো এই জন্য আপনার নামাজকে সংরক্ষণের জন্য, বাঁচানোর জন্য, যাতে মাকরুহে তাহরিমি না হয়, তো আপনি সালোয়ার এইভাবে ছেড়ে দিন, এটাকে আর ফোল্ড করবেন না। যে আমরা বিধান শুনে নিয়েছি, ওই সকল লোকেরা মাসলা না জানার কারণে অনেকে বলেন যে ভাই প্যান্টটা গুটিয়ে নিন। কি আহকাম রয়েছে মুফতি সাহেব উত্তর দিয়ে দিয়েছেন। এবং ওই সকল লোকেরা যারা মাসলা না জেনে অন্যকে বলে এটার উপর আমল করার জন্য কত বড় ভুল করে থাকেন। আগে শিখুন, জানুন, এরপরে যদি সঠিক আপনার স্মরণ থাকে সেভাবে আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। অন্যথায় শরীয়তের বিধান ভুল তথ্য যদি কারো কাছে পৌঁছিয়ে দেন, আল্লাহ না করুক সে যতদিন ভুল আমল করবে আপনি সেটির গুনাহের ভাগিদার হবেন। তাই অনুরোধ করব, যারা জ্ঞান রাখে, শরীয়তের ইলম রাখে, মুফতিয়ান একরাম, মুফতিয়ে আহলে সুন্নাত, তাদের কাছে গিয়ে বিধান জানুন। ইনশাআল্লাহুল করিম তারা সঠিক তথ্য আমাদেরকে জানিয়ে দিবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। আশা রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধান শিকার আমাদের সৌভাগ্য অর্জন হচ্ছে। অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনি প্রশ্ন করুন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করে থাকেন। আর যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে আপনারা অবশ্যই প্রতিটি প্রশ্ন এবং উত্তর লিখুন। ইনশাআল্লাহুল করিম গোটা মাস এই অনুষ্ঠানে যারা প্রশ্ন উত্তর নিজের
ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। আশা রাখি অনেক ইলিম শরীয়তের বিধান সম্পর্কে আমরা জানতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তৈয়ব, আমি জুলদা জামিয়াতুল মদিনা থেকে। হুজুরের কাছে একটা প্রশ্ন, তারাবি নামাজের হুকুম কি, এটা জানাইলে একটু খুশি হব। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? নামাজে তারাবি সুন্নতে মুআক্কাদা, এটা পুরুষদের জন্য আর মহিলাদের জন্য, আর এই হুকুম সকলের জন্য। এমনটা নয় যে পুরুষদের জন্য তো হুকুম রয়েছে মহিলা পড়বেন না, না। হ্যাঁ, পুরুষ জামাতে পড়েন, অধিক উত্তম কথা, এটি সওয়াব রয়েছে, কোরআন পড়া হয়ে থাকে। মহিলারা ঘরে থেকে পড়েন, মহিলারা একাকীভাবে জামাত ছাড়া ওনারা তারাবির নামাজ আদায় করবেন, এটা সুন্নতে মুআক্কাদা। এটা ছেড়ে দেওয়ার অভ্যাস, এটা জায়েজ নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বর্ণনা করেছেন। রমজানের রাতে যে কিয়াম করা হয়, দিনে রোজা রাখে, পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। তো এই জন্য এতে অলসতা করা উচিত নয়। আপনার নামাজকে, আপনার তারাবিকে যথাসময়ে এটা আদায় করুন। আচ্ছা, তারাবির টাইম পিরিয়ড এটা অধিক লম্বা, অর্থাৎ ঈশার নামাজের পরে আপনি দ্রুত আদায় করে নিলেন, তারপরে পড়ে নিলেন, তারপরে পড়ে নিলেন। এমনকি সকালে সাহারির ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত মজুদ থাকে, তারাবির নামাজের সময়ও মজুদ থাকে। তো যেই মহিলারা উদাহরণস্বরূপ রাতে পড়তে পারেননি, তো যখন তাহাজ্জুদের জন্য উঠেন, সাহারি বানানোর জন্য তো উঠেন, কিছুটা আগে উঠুন, আপনারা আপনাদের তারাবির নামাজ আদায় করুন। তারাবিতে কারণ দেখাবেন না যে আমি পড়তে পারবো না, যে ঘরের কাজকর্ম কিংবা অন্য কিছু, এ কারণ দেখাবেন না তারাবির ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে উচিত নিজের কোনো কারণ দাঁড় না করানো, আর তারাবির নামাজ যথাসময়ে আদায় করবে। জি, আমরা বিধান শুনে নিয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সন্তুষ্টির জন্য গোটা মাস তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আরিফ। হুজুরের কাছে আমার প্রশ্ন, ইতিকাফরত অবস্থায় মসজিদে অনলাইন পারচেসিং করা যাবে কি? জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? আজকে তো পুরো বিশ্ব অনলাইনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। এখন মসজিদের থেকেই যদি অনলাইন কেউ যদি এতেকাফও করেছে এবং অনলাইন ব্যবসাও চালাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? ইবাদতের জন্য মসজিদের মধ্যে বসেন, এখন যেহেতু বসলেন মসজিদে ইবাদতের জন্য, তো সেখানে ইন্টারনেট চালিয়ে অনলাইন বেচা কিনা করে, তো এটা এতেকাফের উদ্দেশ্যের বিপরীত। আর অনুরূপভাবে মসজিদকে কেনা বেচার জায়গা বানাবেন না, মসজিদের মধ্যে আপনার এই কেনা বেচার কাজগুলো করবেন না, এটা শরীয়ত আমাদেরকে অনুমতি দেন না। তো এই জন্য এই কাজ আপনি একেবারে করবেন না। হ্যাঁ, এমন কোনো বস্তু যেটা আপনার ইতিকাফের দিনসমূহে আপনার প্রয়োজন রয়েছে আর আপনি সেগুলো নিতে চান, তো সেটা একটি আলাদা কথা। আর তার জন্য অধিক উত্তম হলো এটা যে আপনি আপনার কোনো ভাইকে যারা ইতিকাফের মধ্যে নেই, কোনো বন্ধুকে, যে কাউকে যারা ঘর থেকে খাবার দেওয়ার জন্য আসেন, কিছু না কিছু নিয়ে আসেন, তো তাদের সংবাদ দিন যে আমার এই জিনিস প্রয়োজন, তারা আপনাকে এনে দিয়ে দিবে। কিন্তু এটা করবেন না যে আপনি ইতিকাফ থাকা অবস্থায় অনলাইন শপিং করা শুরু করে দিবেন, অনলাইন কেনা বেচা করতে থাকবেন। এটা ইতিকাফের উদ্দেশ্যেরও বিপরীত, মসজিদেরও আদবের বিপরীত। মসজিদে কেনা বেচার যে নিষেধাজ্ঞার বিষয় রয়েছে, এটা সেখানে আবশ্যিক হয়ে যাবে। এই জন্য আপনি এখান থেকে অবশ্যই বাঁচুন। জি, আহকাম শিখে নিয়েছেন, মসজিদের মধ্যে অনলাইন ব্যবসা করা যাবে কি যাবে না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীয়ত মোতাবেক আমাদেরকে নিজের জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ সুন্নাতে মুআক্কাদা যে এতেকাফ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মাধ্যমে ব্যবস্থা করা হচ্ছে। অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাইরা, প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে 10 দিনের এতেকাফ করুন। আলহামদুলিল্লাহ, এই এতেকাফে সহিশুদ্ধভাবে কোরআনুল করিম এর কেরাত শেখানো হয়, নামাজ, ওযু, গোসল, জানাজা, বিভিন্ন মাসলা মাসাইল এবং শরীয়তের বিধান সম্পর্কে আলোচনা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।